সিঁড়ি, সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত নিপীড়িত মানুষের কবি। সিঁড়ি কবিতার মধ্য দিয়ে আত্মকথনে সমাজের নিপীড়িত মানুষের প্রতিবাদকেই তুলে ধরেছেন। সিঁড়ি কবিতা একটি রূপকধর্মী কবিতা। কবিতায় সিঁড়ির রূপককে তিনি সমাজে শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের কথাই বলেছেন। কবিতায় সিঁড়ির রূপককে তিনি সমাজে শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের কথাই বলেছেন। রূপককে তিনি, সিঁড়ি কবিতাটি একটি রূপক ধর্মী কবিতা। আর যারা সিঁড়ি মারিয়ে যান তাদের মাধ্যমে ধনী পোশাক শ্রেণীকেই তুলে ধরেছেন। প্রতিদিন সিঁড়িতে পা দিয়ে তাকে মারিয়ে মানুষ অনেক উপরে উঠে যায়, তারপর তারা আর ফিরেও তাকায় না। পথচারীর পায়ের ধুলোয় ধূসারিত হয় সিঁড়ির বুক, তাদের পায়ের আঘাতে প্রতিদিন ক্ষতবিক্ষত হয় সিঁড়ির শরীর। ঠিক একইভাবে ধনিক শ্রেণী, পোষক শ্রেণী, দরিদ্র শ্রমিক শ্রেণীর উপর ভর দিয়ে ক্রমাগত পোষক শ্রেণী, পয়কার পেটকাটা মূর্ধন্য ষ ক, পোষক শ্রেণী দরিদ্র শ্রমিক শ্রেণীর উপর ভর দিয়ে ক্রমাগত সমাজের উপরের তলায় উঠে যাচ্ছে, অথচ যাদের ভর করে উপরে উঠছে তাদের দিকে একবারও ফিরে তাকাচ্ছে না। মালিক শ্রেণীর নিত্য নতুন শোষণ অত্যাচারে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হচ্ছে শ্রমিক শ্রেণী, ক্ষত বিক্ষত হচ্ছে তাদের দেহ মন। অথচ সমাজের এই তথাকথিত উঁচুতলার মানুষের দল নিজেরাও জানে না যে তারা কতটা অত্যাচার করে, তাই নিজেদের করা অত্যাচারের প্রমাণ লোপ করতে তারা সিঁড়ির উপর কার্পেট বিছিয়ে দেয়, প্রাণপণে চেষ্টা করে সিঁড়ির ক্ষতবিক্ষত শরীরটাকে ঢেকে রাখতে। আর এ ব্যাপারেই তারা পৃথিবীর মানুষের কাছে নিজেদের গর্ব, অত্যাচারী, অহংকারী পদধ্বনিকে চেপে রাখতে চায়। সমাজের শোষক শ্রেণী তাদের অর্থ কৌলিন্যের জোরে এবং লোকবলের দ্বারা ভয় দেখিয়ে তাদের করা অন্যায়গুলোকে মুছে ফেলতে চায়, যাতে করে পৃথিবীর মানুষের কাছে তাদের ভালো মানুষের মুখোশটা খুলে না পড়ে। তবুও সিঁড়ি অর্থাৎ সমাজের নিচুতলার মানুষেরা আশাবাদী, কারণ তারা আশা করে চিরকাল তাদের এভাবে দুঃখ, কষ্ট, বঞ্চনার শিকার হতে হবে না। সত্যিকারের ব্যাপারটা একদিন পৃথিবীর মানুষ জানতে পারবে, তখন পতন ঘটবে অত্যাচারী শাসকে, তালবস্যকা দন্তস্ব কয়কার র, নিপীড়িত মানুষের যন্ত্রণার ছবিও একদিন প্রকাশিত হবে। শাসক হুমায়ুনের কথা স্মরণ করিয়ে দিয়ে কবি তথাকথিত অত্যাচারী শাসকদের সাবধান করে দিয়েছেন, কারণ হুমায়ুন এই সিঁড়ি থেকেই পড়ে গিয়ে মারা যান। নেক্সট, শব্দার্থ। ক্ষতবিক্ষত মানে আহত, আঘাতে জর্জরিত। কার্পেট মানে গালিচা, মুড়ে মানে ঢেকে, পদাঘাতে মানে পায়ের আঘাতে, লাথির আঘাতে, পদধূলি ধন্য মানে পায়ের ধুলোয় ধূসিত। ধূসরিত, ধয় দীর্ঘ দন্তস্ব রয় হস্যই ত, ধূসরিত। পদধ্বনি মানে পায়ের আওয়াজ। পদ স্খলন পা পিছলে যাওয়া, প্রতিদিন রোজ উঁচুতে উপরে মাড়িয়ে পদ দলিত করে। গর্বোদ্ধত মানে অহংকারে স্ফীত, চিরকাল মানে দীর্ঘদিন। নেক্সট, আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। বক্তাকে তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে? আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও বলতে কবি কি বুঝিয়েছেন, তারা কিভাবে উঁচুতে উঠে যায়? সুকান্ত ভট্টাচার্য রচিত আত্মকথামূলক রূপক কবিতা সিঁড়িতে বক্তা সিঁড়ি। সুকান্ত ভট্টাচার্য রচিত আত্মকথামূলক রূপক কবিতা সিঁড়িতে বক্তা হলো সিঁড়ি। অন্তর্নিহিত অর্থে সমাজের তথাকথিত নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত মানুষের দল। তোমরা বলতে সমাজের ধনী,
শোষক শ্রেণীকে বোঝানো হয়েছে। আমাদের বলতে সিঁড়ি অর্থাৎ সমাজের শোষিত, নিপীড়িত শ্রমিক শ্রেণীকে, তথাকথিত বঞ্চিত সর্বহারা দলকে বোঝানো হয়েছে। নেক্সট, প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও বলতে কবি ধনিক শ্রেণীর দিন দিন শ্রীবৃদ্ধিকে বুঝিয়েছেন। সিঁড়ি বেয়ে মানুষ যেমন উপরে উঠে যায়, সমাজের ধনী ব্যক্তিরাও তেমনি তিল তিল করে সাধারণ মানুষকে শোষণ করে নিজেদের স্ফীত করে তোলে। দন্তস্বয় ফয় দীর্ঘই ত। সাধারণ মানুষকে বঞ্চিত ও শোষিত করাই তাদের ধন ভাণ্ডার করেই তাদের ধন ভাণ্ডার স্ফীত হয়ে ওঠে। সমাজে তাদের মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পায়। সমাজের এইসব উচ্চ স্তরের মানুষের দল নিজেদের প্রতিষ্ঠিত করে দরিদ্রদের শোষণ করে, দরিদ্রদের বঞ্চিত করে। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা সমাজের সাধারণ মানুষদের বঞ্চিত করতে দ্বিধা করে না। যেন তেন প্রকারেণ পয়রাফলা কয়াকার রয়েকার মূর্ধন্য জেন তেন অন্তস্তজয়কার দন্তনা জেন তয়কার দন্তনা তেন প্রকারেণ পয়রাফলা কয়াকার রয়েকার মূর্ধন্য। সমাজে প্রভাব প্রতিপত্তি লাভের জন্য তারা যে কোনো ঘৃণ্য কাজও করতে পিছু পা হয় না। এইভাবে সমাজের সাধারণ মানুষকে বঞ্চিত করে তারা সমাজের উপরতলায় পৌঁছে যায়, যেমন করে সিঁড়ি মানিয়ে মানুষ উপরে উঠে যায়। নেক্সট, তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। কার লেখা কোন কবিতার অংশ? পদাঘাত শব্দের অর্থ কি? কাদের পদাঘাতে কি ক্ষতবিক্ষত হয়? কেন তারা পদাঘাতের দ্বারা ক্ষতবিক্ষত করে তোলে? উদ্ধৃত অংশটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সিঁড়ি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা সিঁড়ি রূপকের আলাদে সমাজের নিচু স্তরের মানুষ, আর উচ্চ অংশে বক্তা সিঁড়ি রূপকের আড়ালে সমাজের নিচু স্তরের মানুষ। পদাঘাত শব্দের অর্থ পদাঘাত শব্দের অর্থ পদ দ্বারা আঘাত অর্থাৎ লাথি মারা। সমাজের তথাকথিত ধনিক শ্রেণীর পদাঘাতে সমাজের নিচু তলার মানুষেরা প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হয়। মানুষ উপরে ওঠার জন্য যেমন সিঁড়ি ব্যবহার করে, তারা সিঁড়িকে মারিয়ে তবেই উপরে উঠতে পারে। তাই তাদের উপরে ওঠার সহায় হলো সিঁড়ি। সমাজের ধনী শ্রেণীকে তেমনি সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য সমাজের নিচু তলার মানুষজনকে মারিয়ে যেতে দ্বিধাবোধ করে না। তারা পদাঘাতে ক্ষতবিক্ষত না করলে তাদের সামাজিক মর্যাদা, অর্থ, বৈভব, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে না। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, নিজেদের ভোগ ঐশ্বর্যের জন্য, নিজেদের আত্মতুষ্টির জন্য তারা সমাজের নিচুতলার মানুষজনকে মারিয়ে দলে দুলে পিষে ক্ষতবিক্ষত করতে দ্বিধা করে না। যেমন করে উপরতলায় ওঠার সময় মানুষ সিঁড়ি মারিয়ে সিঁড়িকে পদাঘাতে জর্জরিত করে উপরে ওঠে, ঠিক তেমনি তোমরাও তো জানো, তাই কার্পেট মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত। বক্তা কে বা কারা? কাদের বুকের ক্ষত কার্পেটে মুড়ে রাখা হয়? কারা এই ক্ষত কার্পেট দিয়ে মুড়ে রাখতে চায়? তাদের বুকের ক্ষত কিভাবে সৃষ্টি হয়েছে? কেন বুকের ক্ষতকে মুড়ে রাখার চেষ্টা করা হয়? কবি সুকান্ত ভট্টাচার্যের সিঁড়ি কবিতায় সিঁড়ি রূপকে সমাজে শোষিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষের দল। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মানুষের পদাঘাতে সিঁড়িতে সৃষ্টি হয় নানা ক্ষত। সেই সমস্ত ক্ষত খুবই দৃষ্টিকটু। লোক সমক্ষে যাতে সেই সব ক্ষত প্রকাশ না পায়, তাই কার্পেট বা গালিচা দিয়ে তাদের ঢেকে রাখার চেষ্টা করা হয়। তাদের বুকের ক্ষত সৃষ্টি হয় মানুষের পদাঘাতে। মানুষের ক্রমাগত ওঠার সময় দৃঢ় পদাঘাতে সিঁড়ির বুকে সৃষ্টি হয় এইসব ক্ষত, যা সিঁড়ির চেহারাকে কদর্য কুৎসিত করে তোলে।
সিঁড়ির এই সব সৃষ্ট ক্ষত যাতে লোক সমক্ষে না আসে, যাতে সকলের চোখে না পড়ে, সেই জন্য তাদের কার্পেট বা গালিচা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়। সামাজিকভাবে উচ্চ স্তরে প্রতিষ্ঠিত মানুষের দল বুঝতে পারে না যে তারা কতটা অত্যাচার করে। তাদের অত্যাচারে সমাজের তথাকথিত নিচুতলার মানুষের দুঃখ দুর্দশা বৃদ্ধি পায়, তাদের জীবন হতশ্রী হয়ে পড়ে। তাই তারা অর্থের জোরে বা লোকবলের দ্বারা ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করতে চায়, তাদের অন্যায়গুলোকে মুছে ফেলতে চায়, যাতে করে পৃথিবীর মানুষের কাছে তাদের স্বচ্ছ ইমেজটা বজায় থাকে, যাতে তাদের মুখোশটা খসে না পড়ে। আর চাপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। তোমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? গর্বোদ্ধত শব্দের অর্থ কি? অত্যাচারী পদধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? অত্যাচারের বর্ণনা কবি কিভাবে কবিতায় দিয়েছেন? সুকান্ত ভট্টাচার্য রচিত সিঁড়ি কবিতায় তোমাদের বলতে সমাজের তথাকথিত ধনী শোষক সম্প্রদায়কে বোঝানো হয়েছে। গর্বোদ্ধত শব্দের অর্থ গর্বে উদ্ধত অর্থাৎ অহংকারে মত্ত। আরো সহজ করে বলা যায় গর্বোদ্ধত শব্দের অর্থ অহংকারী, অহংকারে যার মাটিতে পা পা পড়ে না। অত্যাচারীর পদধ্বনি বলতে অহংকারী পায়ের আওয়াজকে বোঝানো হয়েছে। সিঁড়ি মাড়িয়ে যাবার সময় সদর্পে পদচারণা করা হয়। দৃঢ় পদক্ষেপে সিঁড়ির দেহে সৃষ্টি হয় ক্ষত, যা বারবার পদক্ষেপে হয়ে ওঠে ক্ষতবিক্ষত। প্রতিটি ক্ষতেই অহংকারীর গর্বোদ্ধত পায়ের চিহ্ন বর্তমান। সমাজের নিচুতলার মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালাবার ফলে তাদের হতশ্রী চেহারা ফুটে ওঠে, যা ওইসব উঁচুতলার মানুষের অত্যাচারের ফল। এই অত্যাচারের বর্ণনা কবি অতি নিপুণভাবে রূপকের ছলে তুলে ধরেছেন। কবির ভাষায় তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। আবার অন্যত্র বলেছেন, তাই চেপে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে। সমগ্র কবিতায় কবি উঁচুতলার মানুষদের অত্যাচারের কাহিনী অতি সহজ সরল ভাষায় রূপকের ছলে তুলে ধরেছেন। নেক্সট কোয়েশ্চেন, তবু আমরা জানি, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কি জানে? কিভাবে তারা অত্যাচারীকে সাবধান করে দিয়েছে? কবিতায় কাদের কি ধরনের অত্যাচারের বর্ণনা দেওয়া হয়েছে? সুকান্ত ভট্টাচার্য রচিত সিঁড়ি কবিতায় আমরা বলতে সিঁড়ির রূপককে সমাজের অত্যাচারী নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত সর্বহারাদের বোঝানো হয়েছে। তারা অর্থাৎ সিঁড়ির রূপকে লাঞ্ছিত অত্যাচারী দলকে বোঝানো হয়েছে। তারা জানে যে এই অবস্থা তারা চিরকাল চলতে পারবে না, এই অবস্থা তাদের চিরকাল চলতে পারে না, চিরকাল তাদের এই সমাজ ব্যবস্থার শিকার হতে হবে না। একদিন না একদিন প্রকৃত সত্যটা পৃথিবীর মানুষ জানতে পারবে, তখন পতন ঘটবে এই অত্যাচারী শোষকদের। কবি নজরুল বলেছেন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে ও হইবে ঋণ। অর্থাৎ তারা অর্থাৎ অত্যাচারীদের দল সাবধান বাণী উচ্চারণ করছেন, তারা অর্থাৎ অত্যাচারীদের দল সাবধান বাণী উচ্চারণ করেছেন। অত্যাচারীরা যেন ভুলে না যায় যে সব জিনিসের শেষ আছে, তাদের এই দুঃখ যন্ত্রণাময় জীবনেরও শেষ হবে, অবসান হবে অত্যাচারীর শাসন। শাসক হুমায়ুন যেমন সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন, অত্যাচারীর দলেরও একদিন পতন ঘটবে, সেদিনের কথা যেন তারা মনে রাখে। কবিতায় সমাজের তথাকথিত উঁচুতলার মানুষের অর্থাৎ ধনী মানুষদের অত্যাচারের কথা বর্ণনা করা হয়েছে। তারা গর্বোদ্ধত হয়ে নিচুতলার মানুষদের মানুষ বলে জ্ঞান করে না, তাদের দুপায়ে মারিয়ে চলে যায়। অসহ্য যন্ত্রণা অসংখ্য ক্ষত নিয়ে তারা বেঁচে থাকে। নিচুতলার মানুষদের উপর অত্যাচার উৎপীড়ন শোষণ করেই তাদের শ্রীবৃদ্ধি হয়, ধনী আরো ধনী হয়ে ওঠে। একদিন তোমাদেরও হতে হবে পদস্খলন। পদস্খলন শব্দের অর্থ কি? নেক্সট কোয়েশ্চেন, একদিন তোমাদেরও হতে হবে পদস্খলন। পদস্খলন শব্দের অর্থ কি? কাদের পদস্খলন হতে হবে? কেন তাদের পদস্খলন হতে পারে?
কার মতে কিভাবে পদস্খলন হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে? পদস্খলন শব্দের অর্থ পা পিছলে যাওয়া। সমাজের তথাকথিত উঁচুতলার মানুষদের যারা গর্বোদ্ধত হয়ে নিচুতলার মানুষদের দুপায়ে মারিয়ে যায়, যারা নিচুতলার মানুষদের মানুষ বলে জ্ঞান করে না, যারা কেবল শোষণ করতেই জানে, তাদের কথাই বলা হয়েছে। চিরটাকাল মানুষ এইভাবেই চিরটাকাল মানুষের এইভাবেই একইভাবে যায় না। চক্রবৎ পরিবর্ততে সুখানি দুখানি চ, মানে কি? চক্রবৎ, চ কয়রফলা ব খণ্ডত, প রহস্যই ব তয়রেফ তয়কার, পরিবর্ততে সুখানি দুখানি চ, দন্তস্বয় হস্যৌ ক্ষয়াকার দন্তনয় হস্যই, দয় হস্যৌ ক্ষয়াকার দন্তনয় হস্যই চ, অর্থাৎ সুখ দুঃখের চাকা চক্রাকারে আবর্তিত হচ্ছে, আ ব তরে হস্যই তো, আবর্তিত হচ্ছে। তাই আজ যারা নিচুতলার মানুষদের দু পায়ে মারিয়ে যাচ্ছে, তাদেরও পদস্খলন হতে পারে, তারাও নিচুতলায় এসে পড়তে পারে। তাদের অত্যাচার ও শোষণ কাহিনী একদিন প্রকাশ পাবেই। পৃথিবীর মানুষ একদিন সহজ সত্যটা জানতে পারবে। অত্যাচারী শাসক হুমায়ুনের পদস্খলন হয়েছিল, তিনি সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন। তাই আজ যারা গর্বোদ্ধত হয়ে মানুষের উপর অত্যাচার শোষণ করে চলেছে, একদিন তাদের হুমায়ুনের মতোই পদস্খলন ঘটবে, তাদেরও সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে হবে। তখনই তারা নিচুতলার মানুষের যন্ত্রণা, ব্যথা, বেদনা অনুভব করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন। তবুও আমরা জানি বক্তাকে, বক্তা কখন এ কথা বলেছে, বক্তা কেন এ কথা বলেছে, তবু শব্দটি ব্যবহারের সার্থকতা কি? সুকান্ত ভট্টাচার্য রচিত সিঁড়ি কবিতায় বক্তা সিঁড়ি সমাজের নিচুতলার মানুষের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। এরা হলো সমাজের নিচুতলার খেটে খাওয়া, নিরন্ন ও সর্বহারা মানুষের দল। সমাজের নিচুতলার মানুষের উপর ও ওপরতলার মানুষেরা সমাজের নিচুতলার মানুষের উপর যে উপরতলার মানুষেরা অত্যাচার চালায়, তা বেশি দিন চলতে পারে না। এই প্রসঙ্গেই বক্তা একথা বলেছেন। বক্তা আশাবাদী, পরিবর্তনশীল জগতে কিছুই চিরস্থায়ী না, একদিন না একদিন পরিবর্তন আসবেই। এ কারণেই বক্তা একথা বলেছেন। আলোচ্য অংশে তবু কথাটি গভীর তাৎপর্যবাহী। তয়াকার খন্দরত তাৎ প অন্তস্থ জয়রে বয়াকার হয় দীর্ঘই, তাৎপর্যবাহী। সমাজের উঁচুতলার শাসক শ্রেণী মানুষেরা সমাজের নিচুতলার নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের উপর অত্যাচার করলেও তাদের অত্যাচারের চিহ্ন ছাপা থাকবে না, একদিন না একদিন তা চাপা থাকবে না, সমাজের উঁচুতলার শাসক শ্রেণীর মানুষেরা সমাজের নিচুতলার নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের উপর অত্যাচার করলেও তাদের অত্যাচারের চিহ্ন চাপা থাকবে না, একদিন না একদিন তা প্রকাশিত হবেই। মোগল বাদশাহ হুমায়ুনের মতো একদিন তাদেরও পদস্খলন ঘটবেই। হুমায়ুনের কাছ থেকে শেরশাহ মোগল সাম্রাজ্য কেড়ে নিয়েছিল। সমাজের উঁচুতলার মানুষেরও হুমায়ুনের মতো পদস্খলন ঘটবে, আর তারা তখন সেই স্থান দখল করে নেবে সমাজের নিচুতলার অত্যাচারিত মানুষেরা। আর এখানেই তবু শব্দটির তাৎপর্য নিহিত। নেক্সট কোয়েশ্চেন। তারপর ফিরে তাকাও না পিছনের দিকে, তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। বক্তাকে, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কারা পিছনের দিকে তাকায় না এবং কেন? বক্তারা বক্তারা কিভাবে প্রতিদিন ক্ষতবিক্ষত হয়? সুকান্ত ভট্টাচার্য রচিত সিঁড়ি কবিতায় বক্তা সিঁড়ি অর্থাৎ সমাজের তথাকথিত নিচুতলার অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত মানুষেরা। আলোচ্য অংশে বক্তা সমাজের উঁচুতলার মানুষদের উদ্দেশ্যে বলেছেন যে, যারা প্রতিনিয়ত সমাজের নিচুতলার মানুষের উপর বুলডোজার চালিয়ে আত্মপ্রসাদ লাভ করে, তয়ম পয়রাফলা দন্তসহায়কার দ, সমাজের উঁচুতলার মানুষেরা যথেচ্ছভাবে অত্যাচার চালায় সমাজের নিচুতলার মানুষের উপর, তারা নিজেদের উন্নতির জন্য নিচুতলার মানুষদের বুককে সিঁড়ি হিসেবে ব্যবহার করে মারিয়ে যায়। নিচুতলার মানুষেরা কতটা আঘাত পেল এবং তাদের কতটা ক্ষতি হলো,
তা তারা বিচার করে দেখে না। পদাঘাত করলেই সেখানে কি বক্তারা কিভাবে প্রতিদিন ক্ষতবিক্ষত হয়? পদাঘাত করলেই সেখানে প্রতিক্রিয়া থাকবে। সমাজের উঁচুতলার মানুষেরা নিচুতলার মানুষদের বুকে পা দিয়ে সিঁড়ি বানিয়ে উপরে উঠতে চায়। তাদের পদাঘাতে সিঁড়ি অর্থাৎ নিচুতলার মানুষদের বুক হয় ক্ষত বিক্ষত।